হ্যালো, 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 কে বলছেন আপনি? তারেক রহমান স্পিকিং। কে বলছেন? ভাই দয়া করে পরিচয়টা আগে দেন, তারপর কথা বলেন, বুঝছেন ভাই কি বলছি? পরিচয় আর কি দেব? পরিচয় দিতেও তো লজ্জা হচ্ছে। কিছুদিন আগেও বিএনপি অনেক ভালো ছিল, এখন দেখি নাই। সন্ত্রাসী হয়ে গেছে সবাই। সন্ত্রাসী হয়ে গেছে মানে? কিসের সন্ত্রাসী হয়ে গেছে? বুঝলাম না আপনার কথা। পিনাকি ভট্টাচার্য নাকি? হ্যালো, আপনি কি পিনাকি বলতেছেন? হ্যালো, শুনতেছেন? হয় কাকু হয়, পিনাকি ভট্টাচার্য বলতেছি। তোমরা গুলা যেভাবে দেশে শুরু করছো তাতে মনে হয় 2 বছর কেন 8 মাসও টিকতে পারবা না। 8 মাস কেন? 8 বছর দেশ থেকে আমরা আর নড়তেছি না। বুঝো নাই পিনাকি ভট্টাচার্য? এই দেশে যখন এসেছি তখন 15 থেকে 20 বছর দেশেই থাকবো। এখন জনগণ যদি না পারে আপনাদেরকে খেদাইতে, এখন তার জন্য ওই অবলম্বন করতে হবে। কোন পথ জানেন? আওয়ামী লীগকে ফেরাইতে হবে আগে। কি 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 বলেন এগুলা? কিসের আওয়ামী লীগকে ফেরায়? হ্যাঁ, কিসের আওয়ামী লীগকে ফেরায়? আওয়ামী লীগ তো চলে গেছে। ওরা ওরা কেন আবার আসবে? হ্যাঁ, ওই একমাত্র দল আওয়ামী লীগ, যার কাছে আপনারা একবারে চুনোপুটি, বুঝছেন? এখন জনগণ না পারলে তো ওই যে ওদেরকে ডাকতেই হয়। কিছুই বুঝি না দাদা, কিছুই বুঝি না। একবার আপনারা ওদের পক্ষ হন, একবার আমাদের পক্ষ হন, একবার জামাতের পক্ষ হন, কিছুই বুঝি না দাদা। আসলে আপনাদের মনোবলটা কি, মতলবটা কি? মতলবটা এই যে বিএনপি ডাকাতি শুরু করে দিছে, সন্ত্রাসী শুরু করে দিছে, দিনে দুপুরে সবকিছু শুরু করে দিয়েছে। এগুলা তো দেখতে পারি না, এটা তো সহ্য করার মতো না। আহা, আমিও তো চাই না দেশে গন্ডগোল হোক, তারপরেও তো মানুষ না শুনলে এখন আমি কি করতে পারি বলেন তো? এখন সব নেতাকর্মীর পেছনে পেছনে গিয়ে তো আর আমার থাকা সম্ভব নয়, না কি বলেন? কেমন লিডার আপনি যে আপনার কথা শুনে না? হ্যাঁ, কেমন লিডার হয়েছেন যে আপনার কথা তারা শুনতেছে না? বুঝছি, আওয়ামী লীগকেই ডাকতে হবে, বুঝছি। আওয়ামী লীগ আসলে তাদের বিচার হবে, তাদের বিচার অনিবার্য হবে। ফাঁসির আদালতে কাঠগড়ায় দাঁড় করানো হবে হাসিনাকে। তার তো রায় রয়েছে। নাকি ভুল বললাম পিনাকি সাহেব? আওয়ামী লীগ পারে ওই আর কি, ওরা ওই দুষ্টেমি করতে খুব ভালো পারে। কত রায় ওরা হারিয়ে দিয়েছে, এটাও হারিয়ে দেবে। শুনলাম ডিসেম্বরে নাকি আসতেছে তারা। আসুক আসুক, দেখে নেব, তাদেরকে দেখে নেব। আমরা 17 বছর পর দেশে ঢুকছি। আরে দেশ ছাড়া আমরা নড়তেছি না। আর কোনোদিনও আমরা এই দেশ ছাড়বো না। না মানে না, কোনো না। ও, আর একটা ভালো কথা, বিদ্যুৎ বিল এত বেশি আসতেছে কেন স্যার? ও স্যার, বিদ্যুৎ বিলটা বেশি হয়ে যাচ্ছে না? একটা বাতি জ্বললেও 500 টাকা বিল আসে, এটা আবার কেমন বিদ্যুৎ? আরে ওই আর কি, ওই লোডশেডিং হয়েছে না অনেক, ওই যার কারণে আর কি ধাক্কা টাক্কা বেশি খাইছে, এখন বিলটা একটু বেশি উঠছে এই আর কি। এখানে অন্য কোনো কিছু নাই। পরের মাসে ইনশাল্লাহ স্বাভাবিকভাবে আসবে। বাংলাদেশের পাবলিক তো হতাশ এটা নিয়ে। বিদ্যুৎ নিয়ে কবে জানি বিদ্যুতের লাইন সবাই কেটে দেয়, দিয়ে তারা সবাই সোলার লাগায়। সোলার, ওটাই তাদের ভালো, ওই আল্লাহ তাআলার নিয়ামত। আল্লাহ তাআলার নিয়ামত মানে কি 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 ভুলভাল বলেন? কিসের আল্লাহ তাআলার নিয়ামত? বুঝলাম না কাহু, কি বলতেছেন না বলতেছেন? কিছু খাইছেন নাকি কাহু? রোদ কি আল্লাহ তাআলার নিয়ামত না? রোদ থেকে প্যানেলের চার্জ উঠবে, ওই চার্জ থেকে মানুষ বিদ্যুৎ চালাবে। আপনাদের সরকারের বিদ্যুৎ না চালাইলো যেভাবে বিল উঠতেছে, প্যানেলে কিনা ভালো। এই খাইছে রে, কেলো করেছে রে। ওই ওই ওই, না 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 না, স্বাভাবিক আসবে, স্বাভাবিক আসবে, এর পরের বার স্বাভাবিক আসবে, কোনো প্যারা নাই, কোনো প্যারা নাই। তবে বিএনপি যে পাশে যত দুর্নীতি করতেছে, আহাদানি অমুক তমুক যা কিছু শুরু করে দিচ্ছে ওপেনে, না মনে হয় না 8 বছর, না সরি 8 মাস